নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আপনাদের বানিয়ে দেখাবো অতিরিক্ত গরমের সময়ে দুর্দান্ত শুক্তো রেসিপি। আলাদা রকমের মশলা এবং আলাদা টিপস সহ আজকের রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, এখানে শুক্তোর জন্য সমস্ত সবজিগুলি লম্বা লম্বা করে কেটে রেডি করে নিয়েছি এবং সবজিগুলিকে খুব ভালো করে ভেজে রেডি করে রেখেছি। এরপর এদিকে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিলাম। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলা দিয়ে দেব। এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। আদা বাটা নিয়েছি পরিমাণ মতো, তাতে লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে। এরপর ভেজে রাখা সবজিগুলি মশলার মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলি মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আরও একবার সবজিগুলিকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সবজিগুলি খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে সজনে ডাঁটা দিয়ে দেব। সজনে ডাঁটা শুধুমাত্র কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। সজনে ডাঁটা এখানে কোনো রকমভাবে সেদ্ধও করিনি এবং ভেজেও নিইনি। এই মশলার সাথে হালকা করে কষিয়ে নেব। সজনে ডাঁটা যদি আগে থেকে সেদ্ধ করে নিতাম তাহলে খেতে একদমই ভালো লাগতো না, ডাঁটাগুলি গলে যেত। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর অল্প করে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে অল্প পরিমাণ জল দিলাম, যাতে করে সবজিগুলি হালকা সেদ্ধ হয়ে যায় এবং এই সবজির সাথেই ডাঁটাগুলি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। যাতে করে সবজিগুলি সেদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং অল্প করে নেড়েচেড়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি এখানে প্রায় 15-20 মিনিট মতো ঢাকা দিয়ে সবজিগুলি খুব ভালো করে সেদ্ধ হতে দিলাম। ততক্ষণে এদিকে আমি শুক্তোর জন্য স্পেশাল মশলাটি তৈরি করে নিচ্ছি। 1 চামচ পরিমাণ গোটা জিরে নিয়েছি, 1 চামচ পরিমাণ কালো সর্ষে নিয়েছি এবং 2 চামচ পরিমাণ মৌরি নিয়েছি, গোটা মৌরি। এরপর গোটা জিরে, কালো সর্ষে এবং মৌরি এই সমস্ত উপকরণগুলি হালকা করে ভেজে নিচ্ছি। একদম অল্প আঁচে হালকা করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ একদম বাড়ানো যাবে না, একদম অল্প আঁচে হালকা করে ভাজতে হবে। দেখুন, মশলাগুলি হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর মিক্সিতে হালকা করে গুঁড়িয়ে নেব। একদম মিহিভাবে গুঁড়িয়ে নেব না, হালকাভাবে গুঁড়িয়ে নেব। পুরোপুরি পাউডার করব না, হাফ গোটা এবং হাফ পাউডার এরকমভাবেই গুঁড়িয়ে নিয়েছি। ততক্ষণে এদিকে সবজিগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর বেশ কিছুক্ষণ ধরে হালকা করে নেড়েচেড়ে নেব। বন্ধুরা, আপনারা সকলেই শুক্তোর মধ্যে কলাইয়ের বড়ি ভেজে কুড়িয়ে দেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। কিন্তু আজ আমি কলাইয়ের বড়ি দিলাম না, কারণ শুক্তোর মধ্যে এই মশলাটি দেব। শুক্তোর মধ্যে বড়ি দেন তাহলে এই মশলাটি দেওয়া লাগবে না, আর যদি শুক্তোর মধ্যে এই মশলাটি দেন তাহলে বড়ি দেওয়া লাগবে না, কারণ এই দুটির স্বাদই কিন্তু আলাদা। উচ্ছে আগে থেকেই ভেজে রেখেছিলাম, এরপর উচ্ছেটাও দিয়ে দিলাম। এরপর হালকা করে নেড়েচেড়ে নিয়ে একটি পাত্রের মধ্যে শুক্তোটি নামিয়ে নেব। শুক্তোটি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার পর যেই মশলাটি বানালাম সেই মশলাটি দিয়ে দেব। দেখুন, শুক্তোটি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। বন্ধুরা, শুক্তোটির মধ্যে এখনও কিন্তু মশলাটা দিইনি। শুক্তোটি ফুটন্ত অবস্থায় মশলাটি একদমই দেবেন না, পাত্রে নামিয়ে নেওয়ার পর মশলাটি ওপর থেকে ছড়িয়ে দেবেন। কলাইয়ের ডালের বড়ির থেকেও এই মশলাটি শুক্তোর মধ্যে বানিয়ে দিলে দারুণ টেস্টি হয়। গুঁড়ো করা মশলাটি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর এই পাত্রের মধ্যেই অল্প করে নেড়েচেড়ে নেব। আঁচের মধ্যে ফুটন্ত অবস্থায় শুক্তোটিতে একদমই মশলাটি দেবেন না। মশলাটি দেবেন যখন শুক্তোটি নামিয়ে নেবেন একটি পাত্রের মধ্যে, তখনই মশলাটি ওপর থেকে ছড়িয়ে দেবেন। কোন শুক্তোটি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, কালারটিও বেশ এসেছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল।
বন্ধুরা, আজকের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।